পাড়ায় পাড়ায় সকল পাড়ায় তুমি কিসের নিমন্ত্রণ দিচ্ছ? বিয়ে হবে কবে? এক্ষুনি যেতে হবে? বেশ চলো দাও ওকে চলো মা এই চম্পল হ্যাঁ কি হবে বেশ দাও তাহলে মা। ও ডিজে वाले भैया রানীমা ডিজে করেছেন পেন্টেল করেছেন পেন্টেল খাবার কি করেছে? অনেক কিছু করেছি মা শোনো ওই না কলা গাছে আলিপ ব্রাহ্মণের বাক্যের ষোলক্ষ ওই না আজি পালারি হবে শুভ দিন কি আহারে আদি লক্ষায়ের হবে শুভ দিন রে ওটা কলা গাছে আলি পড়বা মনের বাকির ষোলক ওটা কলা গাছে আলি পড়বা মনের বাকির ষোলক আজ নোনা হবে হইয়া না যাবে পালার শুভ বিবাহ রে সত্যি সত্যি তাহলে আমি বাতির মানটা জ্বালিয়ে দিই কেমন? বাতির ঝিলিমিলি মাতুলে টোকা ওই না বাতির ঝিলিমিলি মাতুলে টোকা জল সাজিতে যাবে জননী সনকা এ জল সাজিব মোরা হে ও না এ জল সাজিয়া মোরা খাবো না বিলাবো জল সাজিয়া মোরা খাবো না বিলাবো ওই না বালা বালির বিয়ে হবে স্নান করাবো বলি এ জল সাজিব মোরা হে তোমরা এসো গো দিদি বসো গো দিদি জল সাজিতে যাবো গো আবার এ জল সাজিতে যাব গুঞ্জরিয়ার ঘাটে এ জল সাজিতে যাব গুঞ্জরিয়ার ঘাটে ওই না জল সাজিব মোরা হে তোমরা এসো গো দিদি বসো গো দিদি পালার শুভ দিন রে মা সকলে বিধিকর্ম হয়ে গেছে আমাদের
এবার কি করতে হবে বলো মা? নাপিতকে ডেকে কেউরি কামান করতে হবে মা। বেশ তাই হবে। এই লখাইকে নিয়ে এসো। চলো। কোথায় রে? হরায় হরায় দাস। কোথায় রে? হরায় হরায় দাস। এলোয়া। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভুর জয়। লঙ্কাইকে পাঠালাম তার গর্ভ ধারিণী জননী সনিকার কাছে বড়ির সাথে সজ্জিত হতে, কিন্তু সনিকা আমায় কি বললো জানো? হুকুম প্রাণনাথ, এক এক করে ছয়টি সন্তানকে আমি যে নিজ হাতে বড়ির সাথে সজ্জিত করেছি, পারিনি গো। মানুষের বিষাক্ত কাল ছবল হইতে আমি যে তাদের রক্ষা করতে পারিনি। শেষ পর্যন্ত লাখাই কবে পাঠালাম তার মাতৃ সর্পা ছয়টি বৌদি মনির কাছে বরে সাজে সজ্জিত হতে, বধূ মাতার আমায় কি বললো জানো? ওগো পিতা, আমরা যে বিধবা নারীদের দ্বারা কোনো মঙ্গল কাজে সুশোভিত হয় না। তবে কি কে লাখাই খোকাকে বরে সাজে সজ্জিত করবে? লাখাই খোকা যদি বরে সাজে সজ্জিত না হয় তবে নিষ্পাপ নিষ্কলঙ্কা বধূ মাতা হবে লগ্ন ভ্রষ্ট। নাও, আমি বধূ মাতাকে লগ্ন ভ্রষ্ট হতে দেব না। প্রয়োজন হলে লাখাইকে ঘুম পারেনি ছড়া শুনিয়ে মন্ত্রী মশাইয়ের সহায়তা নিয়ে লাখাই খোকাকে আমি বরে সাজে সজ্জিত করবো। এই কে কোথায় আছি? মন্ত্রী মশাইকে পাঠিয়ে দে। মন্ত্রী মশাই, আমি অনেক চেষ্টা করলাম লাখাই খোকাকে বরের সাথে সজ্জিত করব, কিন্তু লাখাই কোনো মতে বরের সাথে সজ্জিত হলো না। আসুন মন্ত্রী মশাই, আপনি আর আমি দুইজন মিলিয়ে লাখাই খোকাকে ঘুম পাড়ানি ছড়া শুনিয়ে বরের সাথে সজ্জিত করবো। তাই হবে মন্ত্রী মশাই, তাই হবে বাবু। प्रणाम है पिता। আশীর্বাদ করি খোকা, দীর্ঘজীবী হও। प्रणाम है दादू। আশীর্বাদ করি দাদু ভাই। हाँ गो पिता, বলি খোকা বল। আমাকে তুমি বড়বের সাজিয়ে কোথায় নিয়ে যাবে পিতা বলতে পারো? লাখাই রে, আমি তোকে বরের সাথে সজ্জিত করে লই যাবে উজ্জয়িনীর ছাতনা তলায়। এই কি বলছো পিতা? কেন পিতা কেন? আমাদের এই বিয়ে বাড়িতে কত না রয়েছে রাইয়গণ, তারা আমাকে বর বেঁচে সাজ্জিত করতে পারবে না পিতা। বাবারে, আমার যে কারো প্রতি বিশ্বাস নেই, তাই তো আমি মনস্থির করে ফেলেছি আমি স্বয়ং তাকে বরের সাথে সজ্জিত করব। সেটাই করো পিতা। যেই দেয় কি খোকা, যেই দেয়। মালিনী মাসে কিভাবে সুন্দরী করে নির্মাণ করেছে বরমাল্য খানি। আই খোকা, আমি নিজ হস্তে এই গলার মালা আমি তোকে পরিধান করিয়ে দেব। হে দাদু ভাই, আয় কাছে আয়। আই খোকা, আয়। আমি তোকে
বলি এই সুন্দর মালা আমাকে পরিধান করিয়ে দাও। আই আর কেন বিলম্ব করছো পিতা? তবে বড় খোকা পাও। না না পিতা না, ওই মালা আমি পড়তে পারবো না পিতা। ওই মালার উপর আমি সর্পর চিহ্ন দেখতে পাই। মালা যদি পড়াতে চাও যে সর্প যেন আমাকে গ্রাস করতে আসে, না পিতা না। হতে পারে না লখাই, হতে পারে না। বলি সুন্দর মালা না পড়ায় পিতা, পিতা সদা গোর গো। না পিতা না, ওই না মালার উপরে সর্প কিলবিলি করে। ওই লখাই না ওগো পিতা, এই মালার উপরে যেন সর্প কিলবিলি করে। আমি যদি এই মালা পরিধান করি পিতা, তবে মনে হয় সর্প আমাকে গ্রাস করে ফেলবে পিতা। না পিতা না। বুঝতে পেরেছি খোকা, বুঝতে পেরেছি। মোর হাতে নেই হেতালে জষ্টি, তাই ওই পাতালে বাসিনি মানুষ তোকে দেখেই সর্প ভয়। যে দেখি খোকা, যে দেখ কোথায় মনুষ, কোথায় অভিশাপিত, অকর্ণে সন্ত্রাসিত, ত্রাসে তুমি তাহা। লখাই হে পিতা, বড় মাল্য আমি তোকে পরিধান করিয়েছি। আই খোকা, এই সোলার মুকুট তোর মস্তকে আমি পরিধান করিয়ে দেব। না এই যে পিতা, বারবার যেন ওই মটুকের উপর আমি সর্বল দেখতে পাই, ও আমি পরিধান করবো না মটক। যদি সেই মটক পরিধান করি যেন সর্ব আমার গ্রাস করে ফেলবে। বলি সুন্দর মুকুট না পড়ায় পিতা, পিতা সদা গোর গো। ওই না মুকুটের ওপরে সর্প কিলবিলি করে। ওই না সর্প দেখিয়া ভয় লাগে, প্রাণ মোর কাঁদে। মন্ত্রী মশাই, লখাই খোকা, বারবার সে কণ্ঠ চিত্ত দেখে ভয় পাচ্ছি। হ্যাঁ এই লখাই খোকা, ভয় নয় খোকা, ভয় নয়। তুই এই হেতালে জষ্টি স্পর্শ করে এই সোলার মুকুট মস্তকে পরিধান কর, কোনো সর্প ভয় তুই দেখতে পাবি না। লখাই, তুই এবার বর্ষ যে সজ্জিত হয়েছিস। হে পিতা, তবে যা খোকা যা, তুই তোর গর্ভধারিণী জননী মহারানী সনেতকে প্রণামে জানিয়ে ছুটে আই খোকা, ছুটে আয় আমার নিকটে। তাই হবে পিতা। এই কি, আমার পিতা আমাকে বড় বেশে সাজিয়েছে, কিন্তু কি করে যাই? মা যদি আমাকে আশীর্বাদ না করে, না জানি মা আমার কত কষ্ট করে রয়েছে। আমি যাই না কেন মায়ের কাছে? আমি যেন আমার মায়ের কণ্ঠস্বর শুনতে পাই, মা যেন কান্ডাকাটি করে। না জানি মা আমাকে বিদায় করবে কি না হাসি মুখে। যদি বিদায় না করে তো আমি কি করে যাব বিবাহ করতে, ও জানি না করে। মা
মাগো চেয়ে দেখো মা, চেয়ে দেখো, পিতা আমাকে সাজিয়েছে বড় বেশি। বলো না মা, বলো আমাকে কেমন মানিয়েছে। কিন্তু কেন মা? মাগো আমি যে বিবাহ করতে যাবো ও জানি নগরে। এই কি মা, এই শুভ দিনে তোমার নয়নে অশ্রু হয়ে যায় কেন মা? এই কি বলছো মা? না মা না, আজকে তোমাকে বিদায় দিতেই হবে মা। হগো জননী, আজকে দাও মা হাসি মুখে বিদায়। বিবাহ করতে যাবো জানি নগরে। বিদায় দাও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, আবার যেন ফিরে আসি। তুমি মাগো জননী দেখালে বিশ্বভূমি, তুমি অগো জননী দেখালে বিশ্বভূমি, আশীর্বাদ করো অগো জননী। আবার যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, আবার যেন ফিরে আসি। জানি ও গো জননী স্বপ্ন দেখবে তুমি, নিশি ভরে স্বপ্ন দেখবে, জেগে উঠবে তখনই। জানি ও গো জননী তুমি ও মা জননী, নিশি ভরে স্বপ্ন দেখবে, জেগে উঠবে তখনই। পিতৃ একা পালন করতে যাব মাগো জানি, পিতৃ একা পালন করতে যাব মাগো জানি, আশীর্বাদ করো ওগো জননী। আর যেন ফিরে আসি। রাম
বাবা না। কোথায় যাবে ওরে লখাই? ওলা মাথারে ছাড়িয়া রে। মাতা গো হাসি মুখে বিদায় দাও মা। হই না আজি কে মারে গো বলে মাতা গো। মহারানী সরিকা, মহারানী সরিকা, মহারানী সরিকা, আশীর্বাদ করি সরিকা, পৃথিবীর সমস্ত মঙ্গলে ধরাও তোমার মস্তকে পরিশোধী হোক মহারানী। এই সরিকা বলতে পারে সরিকা, লখাই সোনা কোথায়? কোথায়? এই মহারানী সরিকা, এটা লখাইয়ের খবরের সবাই নয় সরিকা। এই মহাত লখাই খোকাকে নিয়ে যাব ওই উজ্জয়িনীর ঝর্ণা তোলা। শর্ত মহারানী সরিকা, তাই বুঝি? তবে দাও সরিকা দাও। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয়। পত্র মিত্র অমাত্য সমস্ত বরযাত্র বর্গ তোমরা শক্ত হাতে কবর ভ্রগিয়ে চলো ওই উজ্জয়িনী রাজপথে। জয় শিব শম্ভ। ঘর পরিবার পার্টি বাদ্য বাজাও সবাই, ওই কালীর মুরন বিশ্বহরি বাদ্য বাজাও। হ্যালো বলেছি হ্যালো। ওই আমি নাগির মাতা বিশ্বহরি দেবী মনসা, আমি নাগির মাতা বিশ্বহরি দেবী মনসা।
আমি নাগির মাতা। আমি নিজের হেরিলাম হয় না চাঁদ সৌদাগর নিজের পুত্র শুভ পরিণয়ে শত শত বরযাত্রী করে সাজানো করে নয় যাচ্ছে যে উজানি নগরে। এক এক করে সকলে দেবী রাঙা চলে দিয়েছে পুষ্প জল, কিন্তু যে আমার আমন্ত্রণ জানালো না। কি করি আমি দিদি নিতুলের কথা মতো আমি এই রূপ পরিত্যাগ করিয়া একে বৃদ্ধা বারামণির রূপে ধারণ করি ভিক্ষের ধারণ হয়ে যাবো আমি চালনি করি ভিক্ষের কারণে। সাত আমায় যদি কিছু ভিক্ষি দিই হতে পারবো আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। আমি অবিলম্বে এই রূপ পরিত্যাগ করিয়া একে বৃদ্ধা বারামণির রূপ ধারণ করি যাবো যে আমি চাঁদের নিকটে। জয় শিব শম্ভু, জয় মহর গৌরীর জয়, জয় পরম পিতা সুতোষের জয়, জয় ভোলানাথের জয়। ভিক্ষানিধিহি 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 ভিক্ষানিধিহি। এই নির্জন জনশূন্য পথ মাঝে ভিক্ষাং দেহি বলে ডাক ঝরে। আমি এগিয়ে দেখব কে আসিয়াছে মম সম্মুখে। প্রণামী মাতা। বাবা আশীর্বাদ করি। মাগো বলতে পারো মা, বলতে পারো কিবা প্রিয়জনে কিবা সন্নিকটে আসিয়াছ চাঁদের নিকটে। আমি যে সপ্তম দিন থেকে রয়েছি অনাহারি, কিছু ভিক্ষি দিলে আমার নিজে ওদেরকে পূর্ণ করব। দাও মামা হস্তে ভিক্ষি বাবা। মাগো তুমি সপ্তম দিবসী রজনী ব্যাপী রয়েছে অনাহারে, কিন্তু মা এখন তোমার কাছে কোনো ভিক্ষে নেই। ভিক্ষে যদি দিতে হয় এই মুহূর্তে ছুটে যাও মরি চম্পলায়, তথায় রয়েছে যে মরি সহধর্মিণী সকলে ব্রতের ব্রতচারিণী মহারানী সরিকা। তুমি তথায় ছুটে যাও, অবশ্যই তোমার মনের বাসনা পূর্ণ হবে মাতা। বাবা আমি যে রয়েছে অনাহারি আর আমি ব্রত অতিক্রম করতে পারবো না, যাবো না তোমার চম্পকনগরে, নয়ব না ভিক্ষে আমি তোমার সনকামরানীর হস্তে এসেছি আমি তব নিকটে, নয়ব ভিক্ষি তব হস্তে। তবে তো শুনে রেখো বাবা, যতক্ষণ আমায় ভিক্ষি দেবে না ততক্ষণ আমি তোমার পথ ছেড়ে দেব না। ক্ষমা করো মা, এই অবধি সন্তান চাঁদ সদাগরকে তুমি ক্ষমা করো। তোমার মনের বাসনা আমি পূর্ণ করতে পারলাম না। তবে তো মনে রেখো বাবা, আমিও তোমায় দেখি আমার না হস্তে ভিক্ষি দিয়ে তুমি কি করে পথ অতিক্রম করতে পারো। বুঝতে পেরেছি এই নারী যেমন তেমন নারী নয়, নিশ্চয় ওই কারীর পরিচয়। ভিক্ষা যদি দিতে হয় তবে আমি তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখব। যদি সে পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হয় অবশ্যই আমি তাকে দেব ভিক্ষে। তবে সর্ববৃদ্ধ ব্রাহ্মণী মাতা, আমি তোমায় ভিক্ষা দেব বটে, কিন্তু ভিক্ষা নেওয়ার পূর্ব মুহূর্তে তোমাকে আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ কি বললি বাছা তুমি? হ্যাঁ মাতা। কি পরীক্ষা নিবে তুমি পত মাঝারি? শিব শম্ভুর নাম বলে এক এক করে 3খানি গন্ডি আমি এঁকে দেব। গন্ডি অতিক্রম করে যদি আসতে পারো অবশ্যই তোমার ভিক্ষার ঝুলি আমি পরিপূর্ণ করে দেবো, কথা দিল। এ কি বললে বাছা তুমি? তোমার হস্তে রয়েছে হেতাল যষ্টি, সেই হেতাল যষ্টি নিয়ে এক এক করে 3খানা গন্ডি টেনে দেবে। গন্ডি যদি অতিক্রম করে যাই তব নিকটে দেবে মম হস্তে তুমি ভিক্ষে। দেব মাতা দেব। অবিলম্বে তুমি গন্ডি দাও বাছা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই তো আমার সুবর্ণ সুযোগ, আমি যদি গন্ডি অতিক্রম করতে পাই
তাহলে তোমাদের হস্তে আমি ভিক্ষি নেই, হতে পারবো আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। অবিলম্বে আমি গণ্ডি অতিক্রম করি না কেন। এই সময় এইসব ভিক্ষা মতো বল। কেন আমি গণ্ডি অতিক্রম করতে পারি না? না, এই তো মোর সুবর্ণ সুযোগ, পুরোনাই চেষ্টা করি না কেন। এই সময় এইসব না, বারে বারে যেন আমি দ্বিতীয়বার ব্যর্থ হয়েছি, তৃতীয়বারের মতো আমি চেষ্টা করি না কেন। না! মানুষের মনে আশা মিটিবে না প্রভু। যেই হস্তে পুঁজি আমি দেব শুনে পড়ি, সেই হস্তে নয় হই পুঁজিবে প্রভু। ওই চেন মুড়ি কানিয়ে নিঃশব্দ হও সৌদাগা। মনসারে মনে আশা পূর্ণ হবে চিরকাল, মনসারে মনোবাসিত চির পূর্ণ হবে চিরকাল। যেই হস্ত পুজো তুমি শিবের শরীর মানে, সেই হস্ত পুজো নেবে শিবের নন্দিনী পদ্মাবতী। শিব স্নেহ ধন্য বলি করিয়া প্রচার, শিব স্নেহ ধন্য বলি করিয়া প্রচার। প্রতারিত চাহিতে সে তবে শৈব পূজারি চাঁদি শতক। শিব কন্যা মনসা বলে হবে পরিচিত, শিব কন্যা মনসা বলে হবে পরিচিত। যেই হস্ত পুজো তুমি শিবের শরীর মানে, সেই হস্ত পুজো নেবে শিবের নন্দিনী পদ্মাবতী। অনুচিত নয়, অদ্যদয়, কোনদিন নয়, কোনদিন মনসা পুজো হবে না চন্দ্রক করাই। এবার অটুট প্রতিজ্ঞা ভেঙে দেব, কে মিটিয়ে দেব, আচ্ছা কেঁপে উঠবে মৃত্তিকা। আচ্ছা 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 যে প্রতিজ্ঞা করেছ, এই প্রতিজ্ঞা আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে মিশিয়ে দেব, মিশিয়ে দেব আমি পদতলে ধরিতে। স্বয়ং বিশ্ব শিল্পী বিশ্বকর্তা করতে নির্মাণই করেছিল আমি বিচ্ছিন্ন লোহবাসের ঘর। তাহে রাখি মম পুত্র লক্ষ্মীন্দর দেখে বসাই লৌহবাসের ঘরে। নাক শক্তি কি বা করিতে পারে, নাক পেয়ে জড়িয়ে আসিতে পারিয়া লক্ষ টাকা দেবতারে শিবদের সহায়। স্বয়ং বিশ্বকর্মা দ্বারাই সৌতালি পর্বতে গড়িয়েছ তুমি নিশ্চিত লৌহবাসের ঘর। গড়িয়েছে কি বা বুঝিতে পারে